কাল হচ্ছে মনসা পূজা আর আমাদের বাড়িতে বেশ কয়েকটা বছর থেকে মনসা পুজোটা করা হচ্ছে না। সেটার অন্যতম কারণ হচ্ছে আমাদের এই নতুন বাড়িতে আসা অনেক ঝামেলার মধ্যে দিয়ে গিয়ে আর মনসা পূজাটা করা হয়ে উঠছে না। মোটামুটি 3 থেকে 4 বছর ধরে মনসা পূজাটা হচ্ছে না, তো 4 বার ধরে গ্যাপ গেল। তো কালকে যেহেতু মনসা পূজা আর মা দুধ কলা ভাসাবে, আর সে কারণেই কিন্তু আজ হচ্ছে আমাদের বাড়িতে নিরামিষ। তো সকাল সকাল নিরামিষ যেহেতু কী খাওয়া হবে কি না হবে, তো মা বললো যে একটু রুটি করি আর চা দিয়ে, একটু রুটি দিয়ে এখন খেয়ে নিই, তারপর দুপুরে একবারে রান্নাবান্না করে তারপর খাওয়া দাওয়া হবে। আর যেহেতু নিরামিষ, আগের দিন সঞ্জম যেটাকে বলে আমাদের, আর কালকে হচ্ছে মনসা পুজো, তো আর সকাল সকাল আমি রুটিগুলো বেলে দিলাম, মা কিন্তু রুটি ছেঁকে নিয়েছে আর চাও বানিয়ে নিয়েছে। এখন চা রুটি খেয়ে তারপর যাব ঘরের কাজগুলো টুকটাক যেগুলো আছে সেগুলো শেষ করতে হবে, কারণ ঘরে অনেকগুলো কাজ রয়েছে, সব কাজ শেষ করতে হবে। শেষ করে আবার অন্যান্য কি কাজ রয়েছে সেগুলোও শেষ করতে হবে। এদিকে আমি কিন্তু এখন ঘরদোর পরিষ্কার করছি, আর মা খাওয়া দাওয়া করে গেছে একটু বাজারে, কারণ পুজোরই কিছু সামগ্রী আনার জন্য বাজারে যেতে হবে, যেটা মা ছাড়া অন্য কেউ আনতে পারবে না। তো যেটা মা গেলে নিজে জিনিসটা দেখে শুনে আনতে পারবে, সেই জন্যই মা গিয়েছে বাজারে। আর আমি এদিকে ঘর দোরের কাজগুলো পরিষ্কার করছি, করে তারপর কিন্তু আবার পুজো দেওয়া অনেকগুলো কাজ রয়েছে, সবগুলো শেষ করতে হবে। মা গেছে বাজারে, টুকটাক খাবার মানে দুপুরে রান্নার সবজি টবজি এগুলোও রেডি করতে হবে। অনেকগুলো কাজ আছে এখন পরপর, তো সবগুলো কাজ আমি এখন গোছগাছ করছি। আর দেখো, আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো। মৌসুমী লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে ইন্ট্রোটা দিতে গিয়ে একটু এলোমেলো হয়ে গেল, তো কোনো ব্যাপার না। আশা করি আমি রোজ দিনই ভিডিও দিই, তোমাদের সঙ্গে রোজ দিনই শেয়ার করি, এখন একটা ফ্যামিলির মতন হয়ে গেছি। সে কারণে এখন আর এত ইচ্ছে করে কথা বলতে ইচ্ছে করে না, যে এত নিয়ম মাফিক এভাবে ওভাবে, তো ওটা আর ইচ্ছে করে না। তো যাই হোক, এদিকে দেখো বিছানাটা অনেক এলোমেলো হয়েছিল, এটাই ঠিকঠাক করে পরিষ্কার করলাম। আর জানো তো, নিরামিষ জন্য অনেকে বলবে যে ধোয়াধুয়ি করলে না, ধোয়াধুয়ি কিছু কিছু হয়ে গেছিলো আগে থেকেই, আর ঘর ঝাড়াঝাড়ি সব কিছুই হয়ে গেছিলো। যে বাড়িতে পুজো থাকলে একটা অন্যরকম আমেজ থাকে, আর বাড়িতে পুজো থাকলে সব কিছু সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় আরও বেশি ভালো করে। আর যেহেতু বাড়িতে পুজো নেই, সে কারণে কিন্তু আগেই ধোয়াধুয়ি সব হয়ে গেছিলো, সেটা আর এক্সট্রা করে করতে হয়নি। আর এদিকে দেখো আমি কাজ করছি, আর টুটটুরি বারবার এসে স্ট্যান্ডটাকে এত নাড়াচাড়া করছে আর স্ট্যান্ডটার মধ্যে কামড়াচ্ছে, তো ওকে একটু মার দিয়ে তারপর তাড়িয়ে দিলাম। এখন এখান থেকে অন্যদিকে গিয়ে এখন একটু বসবে, জ্বালাতনটা একটু কম করবে। এদিকে আমি কিন্তু ফ্লোরে শুয়েছিলাম, সে কারণে কোলবালিশটা ফ্লোরে। মা গেছে বাজারে, আর এই কাঁঠালটা ছিল ঘরেই। কাঁঠালটা না এতটা শক্ত, কি বলবো, এই কাঁঠালটা একদমই খাওয়া যাচ্ছে না। এবার জানি না কেন, অন্যান্যবার কিন্তু কাঁঠালটা এরকম হয় না। গত বছরই কাঁঠালটা এত টেস্ট ছিল যে কি বলবো, আর এবছর কিনা কাঁঠালটা কেউ খেতেই পাচ্ছে না। কাঁঠালটা এত সুন্দর আর এত বড় হয়, কি বলবো। এটা যেহেতু একটু জ্বালা রয়েছে, মানে ছোট রয়েছে, তো এই কাঁঠালটা খাওয়া যাচ্ছে না। কাঁঠালের যে কোয়াগুলো ওগুলো শক্ত শক্ত হয়ে রয়েছে, আর ওগুলোই এখন ইসে করছি, মানে বের করে কাঁঠালের বিচিগুলো বের করছি, এই মুজিটা বের করে ফেলে দেবো। আর কাঁঠালের ছোবড়া তারপর এগুলো যা আছে সব গরু খাবে, মানে গরুকে দেওয়া হবে গরুর খাওয়ার জন্য। আর গরু কাঁঠাল হলে তো আর কিছু লাগে না, জল দিয়ে কাঁঠাল দিয়ে দারুণ খেয়ে নেয়। তা আমি রান্নাঘরের ওই কাজগুলো শেষ করে স্নান করে একদম চলে এসেছি ঘরে পুজো দেওয়ার জন্য। তো এখানে বসে গেছি পুজো দেওয়ার জন্য। আর পুজো দিতে এসে আজকে ঠাকুরঘরটা এত অন্ধকার লাগছে, কি বলবো, অনেকটা বেলাও হয়ে গেছে পুজো দিতে এসে। তো দেখি কি হয়, অনেকটা বেলা হয়ে গেছে। তো আগে থেকেই অনেকগুলো জিনিস আমি রেডি করে নিয়েছি, এখনও অনেকগুলো জিনিস রেডি করা রয়েছে। এখন মানে হাত চালিয়ে তাড়াতাড়ি করে পুজো দিচ্ছি। সাইডে ফলগুলো রাখা হয়েছে, ওগুলো আর আজকে বের করব না, আজকে কিশমিশ দিয়েই পুজো দিয়ে দিব। আর ওগুলো এখন বের করলে অনেকটা সময় লাগবে, তার মধ্যে ওগুলো এনেছে মা স্পেশালি কালকের জন্য। আর এখন ওগুলো কাটাকুটি করে আর এসে করবো না, কালকে বাড়িতে অর্ধেক দিয়ে পুজো দিব, আর অর্ধেক নিয়ে যাবে মা মনসা মন্দিরে, মানে যে বাড়িতে পুজো হবে ওদের বাড়িতে নিয়ে যাবে। আমাদের বাড়িতে যেহেতু এবার পুজো নেই, সেক্ষেত্রে ঝামেলাও অনেকটাই কম। না হলে আজকে আমি ভিডিওটা দিচ্ছি, সেটা তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ারই করতে পারতাম না, যে 2 দিন 3 দিন থেকে একদমই ভিডিও শেয়ার করতে পারতাম না। বাড়িতে পুজোর আর্চা থাকলে কত ঝামেলা হয় সবাই জানো। এদিকে দেখো সব কিছু রেডি করে আমার পুজোর দেওয়া মানে শুরু হয়ে যাচ্ছে, সব রেডি হয়ে গেছে। আর আজকে অনেকগুলো ফুল আমি সকালবেলায় তুলে রেখেছিলাম, কদিন থেকে সকালবেলায় ফুল তুলে রাখি, না হলে একটা ফুলও গাছে পাওয়া যায় না পুজো দেওয়ার জন্য। সবাই এসে এসে নিয়ে যায়, কোন দিক দিয়ে বুঝতেই পারি না, নিজের পুজো দেওয়ার জন্যই ফুল পাই না। তো এখানে দেখো সব কিছু রেডি করে নিয়েছি। আর ধূপকাঠি দুটো একসঙ্গে লেগে গেছিলো, একটার ঘষা ইসেতে তাপে আরেকটা মাঝখান থেকে পুড়ে যাবে, সেজন্য দুটোকে ছাড়িয়ে আলাদা করে দিলাম। আর আজকে আমি এমন কাণ্ড করেছি যেটা বলার মতন নয়।
জলশঙ্খটা ভিজিয়ে রেখেছিলাম কালকে রাতে তেঁতুল জলে, আর তেঁতুল জলে ভিজিয়ে রাখার পর তো জলশঙ্খর অবস্থা ভীষণই খারাপ হয়ে গেছিলো। যে সকালবেলা জলশঙ্খ থেকে দেখি দানা দানা কীরকম একটা ছেড়েছে, একদম এবড়ো খেবড়ো হয়ে গেছিলো জলশঙ্খটা। এরকমটা যে হবে আমি কখনো ভাবতেই পারিনি, আর মনের ভুলেই জলশঙ্খটা ওই তেঁতুল জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেওয়ার পর এরকম হয়েছে, তো মার কাছে তো বকা খেয়েইছি। নিজেরও মনটা খারাপ লাগছে যে আরেকটা জলশঙ্খ আমাকে কিনে আনতে হবে, না হলে এরকম জলশঙ্খ করে দেওয়া যাবে না। তো যাই হোক, অনেক চেষ্টার পর জলশঙ্খটাকে আমি সুন্দর করে একটু পাথরে ঘষে ঘষে ওই এবড়ো খেবড়োগুলো একটু সমান করেছি। অনেকটা সমান হয়ে গেছে, চেষ্টা করি আর একটু চেষ্টা করলে আরও ভালো করে সমান হয়ে যাবে। আর এখানে চলে এসেছি খাওয়া দাওয়া করতে। গতকাল রাত থেকেই আমাদের এখানে এরকম হাওয়া শুরু হয়েছে, তবে বুঝতে পারছি না এটা কিসের জন্য। তবে মা বলছে সমুদ্রে নাকি নিম্নচাপ যখন হয় তখনই এরকম হয়, ঝড় বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে আমাদের আলিপুরদুয়ারে, এরকমটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। তো সেই জন্যই হয়তো হচ্ছে। কাল রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, প্রচণ্ড বলতে সেরকম একটা বেশিও নয় আবার খুব কমও নয়, মোটামুটি বেশ ভালোই বৃষ্টি হয়েছে। আর দেখো, কাল রাতে অল্প অল্প হাওয়া ছিল, তবে আজ সকাল থেকে হাওয়ার বেগটা এতটাই বেড়েছে যে কি বলবো। উঠানে জামা কাপড় মেলা রয়েছে, সেগুলোও থাকছে না, মানে হাওয়াতে ফেলে দিচ্ছে, এত হাওয়া। আর দেখো এদিকে আকাশটাও কিন্তু দেখতে ভীষণই সুন্দর লাগছে। আমি যেহেতু তোমাদের সঙ্গে আমার গ্রাম বাংলার নিত্যদিনের ভিডিওগুলো শেয়ার করি, সেই জন্যই শেয়ার করছি। আর আজকে দেখো এই যে উঠোনের শাড়ি কাপড় নাড়া রয়েছে, এখন যে উঠোনটা কিভাবে ঝাড়ু দিব সেটাই বুঝতে পারছি না, কারণ এত হাওয়া, কোনো দিকেই উঠোন ঝাড়ু দিয়ে নেওয়া যাবে না, এরকম অবস্থা হয়ে রয়েছে। তো ভাবছি কি করব। খাওয়া দাওয়া করে তো এদিকে ঘরে শুয়েছিলাম, আর এত হাওয়া বাতাস, তোমরা তো দেখলেই। এত হাওয়ার জন্য আজকে কোনো কাজ হচ্ছে না, ঘর বাড়ি উঠোন বাড়ি কোনো কিছুই ঝাড়ু দেওয়া যাচ্ছে না ঠিকঠাক করে। ঘরটা অনেক কষ্টে ঝাড়ু দিয়ে বের করলাম, জাবড়াগুলো যতই আমি বাইরে বের করতে চাই না কেন, ঠিক সেই ঘরের ভেতরেই গিয়ে ঢুকে যায়। ঠিক সেরকমই হয়েছে উঠোনটার অবস্থা, এদিক থেকে ঝাড়ু দিলে ওদিকে চলে যাচ্ছে, ওদিক থেকে ঝাড়ু দিলে ওদিকে চলে যাচ্ছে। তো ফাইনালি গেটের ওই দিক থেকে ঝাড়ু দিয়ে যখন এইদিকে আমি নিয়ে আসছি, তখন কিন্তু জাবড়াগুলো উঠছে না। আর এখন হাওয়াটা একটু কমেছে, মানে কোনো রকম একটু কমেছে, সে কারণে তাড়াহুড়ো করে আমি ঝাড়ু দিচ্ছি। দেখো তোমরা কাপড়ের উড়ন দেখলেই বুঝতে পারবে যে কীরকম হাওয়া। আর একটু আগে তো হাওয়ার ভিডিওটা আমি তোমাদেরকে দেখালাম যে কীরকম হাওয়া হচ্ছে আমাদের এদিকে। তোমাদের ওদিকেও কি এরকম হাওয়া হচ্ছে? হাওয়া হলে অবশ্যই কমেন্টে জানিও। এদিকে এত হাওয়া কাল রাত থেকে শুরু হয়েছে, সকালে বৃষ্টিও হয়েছে, আজকে মনে হচ্ছে আবারও প্রচণ্ড বৃষ্টি হবে, আকাশটা এতটা খারাপ করে রয়েছে। আর উঠোনটা ঝাড়ু দিতে যে এখন কতটা সময় লাগবে সেটা তো জানিই না। এদিকে হাওয়া ওদিকে হাওয়া, হাওয়ার জন্য ঠিকঠাক করে ঝাড়ুই দেওয়া যায় না, এদিক থেকে নিয়ে গেলে ওদিকে নিয়ে যাচ্ছে। এই তো এই সাইডটাতে অনেকগুলো জঙ্গল ছিল, এগুলোকে উড়িয়ে নিয়ে যাচ্ছে, আবার ওই সাইডে নিয়ে যেতে গেলে ওই সাইডে ওড়াচ্ছে না, হাওয়াটা একটু ওপর দিক দিয়ে যাচ্ছে, এরকম অবস্থা। গ্রামের বাড়িতে এরকমই সমস্যা হয়। আজকে তবুও উঠোনে পাতা টাতা কম রয়েছে, না হলে অন্যান্য দিন এত পাতা পড়ে উঠোনে যে শুধু পাতাই দিয়ে যেতে হয় ঝাড়ু দিয়ে, এত গাছপালা থেকে পাতা পোতা সব কিছু পড়ে। তো ঝাড়ু টাড়ু দেওয়া আমার কিন্তু হয়ে গেছে। আর এদিকে দেখো, বাইরে না যেই না বেরোলাম, এমনি মনে হচ্ছে একটা যেন বড় একটা দানবের পা রয়েছে, আর একদিক থেকে মনে হচ্ছে মুখ থেকে একটা আগুনের গোলা বেরোচ্ছে, আরেকদিকে পা, আর ওইদিকে আরেকটা ঘূর্ণাবর্তের মতন, এরকম অবস্থা। তো এটা হয়তো সমুদ্রের নিম্নচাপের কারণেই হয়েছে এরকম। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো। আশা রাখছি ভিডিওটা ভালো লাগবে, আর এই দানবটা দেখে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও।